চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্টি বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। গতকাল শনিবার কিছু কিছু এলাকায় বন্যার পানি সামান্য কমতে শুরু করায় স্থানীয়দের মধ্যে স্বস্তির আভাস দেখা দিলেও গতরাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আবারও বিভিন্ন এলাকায় পানি বাড়তে শুরু করছে। এতে নতুন করে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল পানি কিছুটা কমে যাওয়ায় অনেকেই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রাতভর ভারী বৃষ্টির কারণে আবারও খাল ও বিল নিম্ন অঞ্চলে পানি বৃদ্ধি পেতে শুরু করছে। অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং পানিবন্দী মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। কিছু পানি হলে ফুসুরি কেন্দ্রিক যে সোনো কেন্দ্রিক আছে ওই যে গুনার পানি তারা আসলে কৃত্রিম বাড়তে রেখে জানা পানি একটু বাড়িয়ে মানে পানি এতটুকু অনেক হতো না। তো এখন তো দিয়ে হাল হারিয়ে গিয়ে মানুষ পানি নামে যাবে পানি এখন নামে যাবে। এখন মোটামুটি মানুষ একটু পানি হইবে তো মানুষ বেশি নষ্ট হচ্ছে। আমাদের কিন্তু 70% মানুষ পানির তলায় আছে। নাসের কারণে সুইচ গেটের কারণে বেশি পানি ওই কিনলে এবার শের কিলোদের নিচু জাঙ্গা বেশি নিচু জাঙ্গা তো চারিদিকের পানি আইয়ের জমি দেখুতে এই সুইচ গেট না থাকে না আর তোর ইয়ের কারণে আর তো বেশি দুর্নীতি ওই জায়গায় বেশি এটা শতকরা এখন ফাঁস কারণেই ফাইন উঠতে কম এই কারণে বেশি অস্ত্র আছে আর নির্যাতন আছে শুধু পানি থাম্বলের পানি ফুসুরের পানি তারপর নাবরার পানি ব্যাগদের পানি আইয়ের আড়ারে মানে চলে প্রতি বছর আজ শতকরা 95 ঘর যারা বিল্ডিং আছে বিল্ডিং পর্যন্ত পানি এই আমাদের দক্ষিণে একটা কালভার্ট আছে, উত্তরে একটা বড় কালভার্ট আছে। এই কালভার্টগুলি তারা বন্ধ রাখছে। কোনো প্রশাসন, কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কেউ এই কালভার্টটা আমাদের ফ্রি করে দিতে পারতেছে না। এগুলো যদি ফ্রি করে দিত আমাদের দেশ শুকনো থাকে। বন্যার কারণে অনেক পরিবারের ঘরবাড়ি, রান্নাঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটের পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন অনেক পরিবার। স্থানীয়দের আশঙ্কা, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে বাঁশখালীর নিম্ন অঞ্চল পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। সহ এবং পাহাড়ি পাহাড়ি এই সমস্ত এলাকার পানি এগিনের কারণে আর শেখের শুধু এক বছর নয়, প্রতিটি বছর এভাবে আর আক্রান্ত। প্রতি বছর এক বছর এমন অবস্থা, একবার, দুইবার, তিনবার, চারবার মানুষ এই জ্বালা রুফুন গরম হচ্ছে, এই জ্বালা তোয়াই আনতে মানুষ অনেক কষ্ট হয়ে। তো এভাবে যদি আর প্রতি বছর আক্রান্ত হয়ে যায় তাহলে আর সুস্থ জীবন আর ফাইম হতো আর মার কুলুত্তন ফরণ হইতে মৃত্যু পর্যন্ত যদি আর তো শুধু হস্তই ফাই যাম ফরে আর শেখের গেলে বসবাস করি শেখের গেলে মানে ফার্স্ট নাসি উগো মধ্য সরি উগল দিয়ে আর ইবে ইবে বাংলা হার নাসি হয় আর উগল দিয়ে বনিগুলো নাসি আর উগল দিয়ে লাল দিগুলো নাসি আর উগল দিয়ে ওই মদ আড়িন দিয়ে নাসি ফার্স্ট নাসি মেয়ে উগো নাসি এগুলা মেম্বার চেয়ারম্যান যত মানুষ হইয়ে ব্যাগ বড় রাখে ব্যাগ খুলে দিবে লাই বুট গেল হলে থাকি পানি লইয়ে রে আর গরু ছাগল পানি বাজ বাঁধা বুঝছেন। আর মা বোন নির্যাতন মাঝে মানে পানির মাঝে আঙ্গুরি বইতে কে দেখে আঙ্গুরি আর যাইবে লাগা নাই, রাস্তা নাই, গান নাই, কিছু নাই। আর চলি তুলি না পারে আর বেশি কষ্ট আছে। এদিকে স্থানীয়রা, প্রশাসন ও জনপ্রতিনিধি বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনের প্রতি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ত্রাণ সহায়তা, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।